আপনারা কি এই মেশিন সম্বন্ধে জানেন? ফ্রিকোয়েন্সি মিটার। হ্যাঁ, আজকে কি দেখবেন ফ্রিকোয়েন্সিটা? দেখাবো আপনি দেখান। মোবাইল রাখলাম, মুসলিমটা কোথায় গেল? এই যে ক্লাস করাইলাম, স্পিকারের সমস্যা মোবাইলটা। হ্যাঁ এগুলো দেন তো ভুলেও নেন আপনার করে একটা জিনিস হারাইলে আমার অনেক খারাপ হয়ে যাবে। স্যার স্পিকার কোন বিল্ডিং মধ্যে চেক করে দেন স্যার? দেখেন না মোবাইলটা চেক করা যায়, ওয়েট করেন। খুলতে খুলতে রয়েছে, হ্যাঁ খুলতে খুলতে ডেট হয়ে যাবে না। এর তো আপনারা করেই ফেলছিলেন, এটা আমি না আবার ঠিক করছি। কেবল আরএফ লাইন এটা রয়েছে চুপচাপ খালি দেখবেন আজকে, হ্যাঁ ভালো করে মাথায় ঢুকানো ট্রাই করবেন। থিওরিক্যাল দিব না প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল স্যার। যেরকমটা বলবেন এরকম হবে না, এটা গ্যাসটা হবে না। তো আইফোন একটা সেট আপ করেন। মোবাইল নাই, মোবাইল বাজে না। এখন এই অবস্থায় যদি আপনাদেরকে সেট আসে তাহলে আপনারা কি করবেন? আপনারা আগেই লাউড স্পিকার কেন গেলেন? কোথায় ময়লা আছে? একজনে বলেন। এরকম ভাবে যদি আপনাদের কাছে মোবাইল আসে আপনারা কি চেক করেন ফার্স্ট টাইমে বলেন তো? সেটিংসে যেহেতু কাজগুলো করতে হবে, সেটিংসে যাই চেক করবো। কি সেটিংসে চেক করবেন? ভলিউম বাড়াই দিব। ভলিউম বাড়ানো তো হচ্ছে না স্যার। তাহলে এখন কি করতে হবে আপনারা বলেন, আপনারা যেটা বলবেন এভাবে করবো। হ্যাঁ? তুমি বলো কি করতে হবে? স্যার আমি তো পারি না, নতুন। কি করতে হবে? হ্যাঁ কোন কানেকশন চেক করতে হবে? কোয়ান্টিটির মধ্যে আপনি বলেন তো কি করতে হবে ফার্স্ট টাইমে? কোয়ান্টিটির মধ্যে চেক দিতে হবে। এটা সমস্যাটা কি? শুরু থেকে শুরু করতে হবে। সমস্যা কি? স্পিকার আওয়াজ হয় না, আওয়াজ তাহলে স্পিকার আগে চেঞ্জ করতে হবে। কি করতে হবে? তারপরে তো দেখতে হবে নাকি? না স্যার, মিটার দিয়ে স্পিকার চেক করবো আগে, যদি ভালো থাকে তাহলে আর ইয়া করা লাগবে না আমাদের। একই তো কথা, মিটার জানেন না, এখন কি করবো? স্পিকার চেঞ্জ করতে হবে না? মিটার না জানলে স্পিকার হ্যাঁ তো মিটার ছাড়া কাজ হবে না। কোয়ান্টিটির মধ্যে বিপ দিলে ঠিক আছে, বিপ না দিলে নষ্ট। বিপ দিলে ঠিক আছে, বিপ না দিলে হ্যাঁ তাহলে আমরা স্পিকার চেক করি। স্যার। এইদিকে ক্যামেরা করো, এইদিকে তুলো। তোমার এইটাতে দেখতে হবে সব। এখান থেকে দেখা যাবে। স্যার, এটা দিয়ে হ্যাঁ? এটা দিয়ে না এটাতে দেখাইলে হবে না, দুটোটা একসাথে হবে না। এটা বন্ধ, সব ফুল ফুটেজ ওই দিকে দেখতে হবে। খেয়াল করেন, চেক স্পিকার। ফার্স্ট টাইম কি চেক করতে হবে? দেখা যায় না এখন? তাহলে স্পিকার চেক দিচ্ছি। স্যার ক্যামেরাম্যান ভালো না। তাহলে আপনি আসুন। তাহলে আমরা স্পিকারটা চেক করি। হ্যাঁ স্যার ভুল হইলে আপনারা ধরবেন। বসো বসে বসো, তোমরা তো এই দিক থেকে দেখতে পাচ্ছ, তোমাদের ওই দিক দেওয়ার দরকার আছে? তাহলে কি করতে হবে? স্পিকার চেক দিচ্ছি এখন। হ্যাঁ যেখানে ভুল হবে আপনারা ভুল ধরার ট্রাই করবেন। আমি কিন্তু ভুল করতে পারি।
তাহলে চেক স্পিকার কি মোডে? কোয়ান্টিটি মধ্যে কোয়ান্টিটি মোড। তাহলে স্পিকার ভালো আছে, ঠিক ঠিক না? আছে স্যার। ঠিক তো? ঠিক আছে স্যার। তাহলে স্পিকার কোনটা? এইটা। না স্যার, স্যার, ওইটা ওই speaker। প্যাকেটটা স্যার, এটা তো স্যার, স্যার ওইটা। ভাইব্রেটর স্যার। তাহলে বললেন না যে স্পিকার ঠিক আছে এই যে? না স্যার, এটা না দেখা স্যার। যাচ্ছে না তো? ওটা দিয়ে করতে হবে স্যার। এখানে দেখাবে। স্যার ও ভিডিও করতেছে ওটা দিয়ে। না। তাহলে এটা স্পিকার। না নো স্যার। স্যার, তাহলে এটা কি? এটা ভাইব্রেটর স্যার। কিভাবে বুঝলেন এটা ভাইব্রেটর? স্যার, এই যে রেবন গেছে এখানে, ঠিক না? জি স্যার, তাহলে এটা মোটর ভাইব্রেট। করে। আর ভুল হবে না তো? কানেকশন দিতে ভুল হবে? না স্যার। এই কথা বলো। কানেকশন দিতে ভুল হবে? না স্যার। তাহলে এখন স্পিকার চেক দি। ভালো। জি স্যার। চেকিং ওকে। স্পিকার সমস্যা নেই। আর কি করতে হবে? স্পিকার লাইন চেক, ঠিক না? জি স্যার। তাহলে স্পিকার লাইন এই দুটা তো, তাই না? না স্যার, ওই ভালো করে খেয়াল করবেন, একটু ব্রেন কাটাইতে হবে। তো আমরা জানি এটা হলো ভাইব্রেটর লাইন, এই দুটো হলো ভাইব্রেটর। তো এইটা লাগে কার সাথে? এই দুইটার সাথে এই দুটোর সাথে। তার মানে এটা হলো ভাইব্রেটর। লাইন। আর এই দুটো লাগতেছে কই? এই দুটো পিনের সাথে। তার মানে এই দুটো কি? স্পিকার Speaker লাইন। line। স্পিকার লাইন। লাইন। ওকে, জি স্যার। তাহলে এখন তো শিওর হয়েছি। এখন এটা আমাদের যদি একটা লাইন ভিপ দেয়, ক্যামেরা তো লাগবে। এখন আমরা কোয়ান্টিটির মধ্যে দেখবো, যদি বিপ দেয় ভালো, বিপ না দিলে খারাপ, ঠিক না? বিপ দিছে না, দেয়নি, তার মানে খারাপ। এটা তো বিপ দেয় নাই, তার মানে কি খারাপ। বিষয়টা কি সঠিক হয়েছে? কি সেম? এখানে বিপ নাই তো, তার মানে খারাপ। তো হ্যাঁ? আমি তো গ্রাউন্ডেই ধরছি, এই যে বিপ নাই, এইটা তো বিপ নাই। এই কথা বলিও না। স্যার দেখো ভালো করে দেখো। আমাদের স্যার ডায়েট মোড দিয়ে চেক করতে হবে। কি মোডে চেক করতে হবে? ডায়েট মোড। কানেকশন কোন মোডে চেক করতে হয়? Diode mode। বলতে ভুলে গেছেন। কেমনে হবে? চেক বলছিলাম ডায়েট মোড। চেক কি? ডায়েট মোড। ডায়েট মোড। ভাত খাইতে গেছে মনে হয়। ওয়েট ওয়েট, এই এদিকে ফলো করো। দেখো তো ভ্যালু আছে, জি স্যার। তার মানে লাইনটা ভালো। স্যার ওকে। এই কি 1.8 টা 2.8? কিসের কথা বলে এখানে? না না, ঠিক আছে তো। লাইনটা ভালো তো, জি স্যার। মানে সংযুক্ত আছে। ইবে স্যার আছে স্যার আচ্ছা, ভ্যালু একখানা দেখেন তো, ভালো করে খেয়াল করেন। 0.457। একটু কম আর কি আগের থেকে। কত? 0.457। এটা হলো 457 ভ্যালু। এটাকে ভ্যালু কি ধরবো? 57। এটা 733। 733। তাহলে দুটো লাইনই ভালো আছে নাকি? কিন্তু এই লাইনটা ভালো আছে না খারাপ আছে এখনো কিন্তু শিওর না। কেন শিওর নাই? আমি একটু দেখাই তোমাদের, স্কিমেটিকে দেখাই। না আরে স্কিমেটিকে যাই। তাহলে এটার মডেল কত? বলার ট্রাই করো, যদি না বুঝো মাথায় কিন্তু একটা বাড়ি মেরে তুমি আজকে, সত্যি বাড়ি মেরে তুমি। শত্রু কয় গেল? শত্রু এটা এখন আমাদের কম্পিউটার কথা বলা যাবে না, একদম কথা বলিও না। দেখো শুধু দেখবা।
শুধু তোমরা নিউ টেকনোলজি দেখতে পাবে, প্রতিবারই করতে হবে এটা, যতবারই করে ততবারই করতে হবে, কারণ যতদিন মতো আরেকটা আপডেট না আসে 6 মাস 1 বছর পরে কিচ্ছু করার নেই। এটার বিকল্পও তো কিছু নাই, যেটা আছে এটা তো তোমরা বুঝবা না, এগুলো আমরা বুঝবো। প্রাকৃতিক আছে, খেয়াল করো অনেক কিছু আছে নতুন, যেগুলা এক একবার ফেস করতে হয়। পরিপূর্ণ দূরে টেকনোলজি মানে ইলেকট্রনিক্স মাথার মধ্যে না ঢুকে তাহলে এগুলো বোঝা খুবই কঠিন হবে। লাইনের নাম কি হবে বলেন তো? এসপিকে, এমপি, নেগেটিভ পজিটিভ, ঠিক না? এ ভালো করে দেখি, 1 2 3 4, এদিকে 4 এর পরে 5 6, এদিকে লাইন আছে, এদিকে 4 5 লাইন আছে, তাহলে একটাই লাইন 4টা কানেকশন মিলে, ঠিক আছে? সেম এইদিকেও তাই, ওকে? আর এই লাইনগুলোর ভ্যালু আছে, কি আছে? ভ্যালুটা আমরা পাবো হচ্ছে ডায়োডা, কোথায়? ডায়োডা, তাহলে ডায়োডা ভ্যালু, এই লাইনগুলোর ভ্যালু কি হয় এটা জানার জন্য, ঠিক আছে? ওয়াও, ইট ক্লিয়ার। দেন তো লেখা আছে কি স্পিকার আউট পি এম, দুইটাতে কত দেওয়া আছে? 472। 472। এখন আমি বলি আমরা কত পেয়েছিলাম? 450 না? তো মিটার অনুযায়ী 20-50 ভ্যালু আপ ডাউন হতে পারে, কিন্তু যদি ডবল হয়ে যায় তা তো হলো না। তাহলে এখানে ভ্যালু থাকার কথা কত ছিল? 472। আচ্ছা, এই ভ্যালুটা এখন মনে আসেনি, কত? 472, এটাও 472। এখন আমরা ভ্যালু কত পাচ্ছি এটা দেখতে হবে, ঠিক না? আবার দেন এই কমপ্লিট করে দেন, এইটা স্ক্যান করো। সব লিখে লাভ নাই ভ্যালু, কারণ এক একটা এক এক রকম ভ্যালু থাকে। করছো? কানেক্ট হয়েছে? এলাও দাও, দাও ক্যামেরাতে দাও। সো আমরা এখন ভ্যালু দেখি, এইখানে আমরা ভ্যালু কত পাচ্ছি? 460, এইখানে আমরা ভ্যালু কত পাচ্ছি? 700 প্লাস 735। এখন আমরা দেখি মাদারবোর্ড ওকে আছে কিনা। তাহলে আমরা জানি যে দুটো লাইনই থাকে, একটা হলো মাদারবোর্ডের ভ্যালু ঠিক আছে কিনা, একটা হলো 5 6, ঠিক না? কত আছে? 482। ওই একটু ডিফারেন্ট হইতে পারে, 459 মানে ওকে। এরপরের লাইনটা তার মানে মাদারবোর্ড ঠিক ক্লিয়ার আছে, মাদারবোর্ড কি আছে? ক্লিয়ার আছে। তাহলে সমস্যা কি? রেবন হইতে পারে, সাববোর্ডও হইতে পারে। পারে। এখন যেটাতে ভ্যালু আছে কত দেখেন, ভালো করে খেয়াল করো, যেটাতে ভ্যালু আছে হচ্ছে 460, তার মানে রাইট ভ্যালু। এটাতে ভ্যালু কি আছে? 700। এটা মানে এটা সঠিক ভ্যালু নয়। এখন আমরা দেখবো যে এইখানে যে ফ্রিকোয়েন্সি আছে এটা কিভাবে কাজ করতেছে, এইটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, আগে প্রথমে তো দেখাই, ওই আপনার মোবাইলটা ওই দিকে দেন, একটু ফ্রিকোয়েন্সিটা দেখাই। আচ্ছা, আমি একটু কানেক্ট করে দেখাই, কানেক্ট সিস্টেম দেখাই। এটা হচ্ছে গ্রাউন্ডে আমরা একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পর আমরা চেক দিচ্ছি এখানে কোনো কিছু আসতেছে কি না। জি না স্যার। আসে? এই ভালো করে দাও রে বেড়া, ভালো করে দাও। আসে কোনো কিছু? না স্যার। এইটাতে আসে না। কেন আসে না? কারণ আমরা তো গানই দিই নি। এখন আমাদের এখন আমি একটা গান, যে কোনোই গান হোক, কথা অতিরিক্ত বলবা না,
হ্যাঁ, একটা গ্রাউন্ডে থাকতে হবে এবং টাচ করা যাবে না, এগুলো খুবই সূক্ষ্ম মিটারের মতো। গ্রাউন্ড কোনটা সুন্দর? ভাই পরে এগুলো প্রশ্ন দেখে তো কিছু আছে, কিছু দেখতে পাও, এর পরবর্তীটা যদি দিই নাই, খেয়াল করছো? তার মানে এই লাইনটা ঠিক আছে এবং এটার আউটপুটও ভালো কে দিচ্ছে? স্পিকার। স্পিকারে একটা লাইনে আউটপুট, আরেকটা লাইনে আউটপুট নেই, কিন্তু ভ্যালু আছে। আউটপুট ভ্যালু আছে। আচ্ছা খেয়াল করো, এইখানে খেয়াল করো, এইখানে একটা পার্ট ছিল এরকম, ঠিক আছে? সেটা কি? রেজিস্টার। সেটা কি? এই রেজিস্টারটা রিমুভ হয়ে গেছে, মানে উঠে গেছে। তো এই প্রান্ত থেকে এই প্রান্তে কি আসে? সিগন্যাল। এখানে রেজিস্টারটা কি হয়ে গেছে? উঠে গেছে না? তাহলে এই প্রান্ত থেকে যদি ভ্যালু আসে, দেখো এখন দেখো আসে, কিন্তু এই প্রান্তে নাই, এই প্রান্তে আছে, এই প্রান্তে নাই। তো এই প্রান্ত থেকে যদি এই প্রান্তে আমি একটা লাইন দিয়ে দিই, তাহলে এখানে সংযোগ চলে যাবে না? জি স্যার। তাহলে আমরা একটা লাইন মেরে দেখি, ঠিক আছে? রেজিস্টার সংযোগ কত? যায় কিনা। কত? আচ্ছা আমি একটু গান বন্ধ করতে হবে, নাহলে অডিও আইসি নষ্ট হয়ে যেতে পারে। রেজিস্টারের মান 0, এটা ফিউজের মতো, বুঝতে পারছি? আর জাম্পার করা যাচ্ছে তো এই জন্যই, আর এটা বড় রেজিস্টার, 0 লেখা আছে দেখো না? তার মানে হলো 0 ohms-এর রেজিস্টার, বুঝতে পেরেছো? এগুলো পরে আগে লাইন বুঝো, আবার গ্রাউন্ড মাউন্ট এগুলো জিজ্ঞেস করো না, ক্লাস যেটা হচ্ছে ওটা জিজ্ঞেস করো, ওগুলো পরে বুঝবা ইনশাল্লাহ, ঠিক আছে? আস্তে আস্তে বুঝে যাবো, সব বলে দেবো, তোমাদের না বললে বলবো কাকে বলো, তোমাদেরকে যে কোনো উপায়ে তো সব রহস্য ভেঙে দিতেই হবে। তোমরা এটাকে এমনভাবে একটা ভিডিও করবা, বুঝছো? মানে এটা ফেসবুকে দিয়ে দিবা যে আমরা হার্টবিট পরিমাপ করা শিখতেছি আলহামদুলিল্লাহ মোবাইলে। এইটা দিলে তোমাদের সাথে যদি কোনো টেকনিশিয়ান অ্যাড থাকে, বুঝছো, এই জিজ্ঞেস করো, ভাই এটা বুঝছেন আপনি, এটা কি জিজ্ঞেস করবেই, কারণ এটা নিউ টেকনিশিয়ানদের জন্য। আচ্ছা, গান যখন চলবে ঠিক তখনই ফ্রিকোয়েন্সিগুলো পাবে আর কি। পাবে, নাহলে পাবে না। কিন্তু এই দেখো এখন কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নাই, ওখানে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এইটাতে ফ্রিকোয়েন্সিও নাই। এখন গানটা চালু করি, গান চালু হয়েছে মানে সাউন্ড। এখন দেখো তো নাই, না থাকার একটা কারণ আছে, কারণ ওই যে এটা চলা অবস্থায় আমি যে আয়রনটা টাচ করছি না, আয়রনটা টাচ করার কারণে ওইটা আবার ওই আইসিটা কি করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। সমস্যা না, এটা বন্ধ করে আবার কি করতে হবে, অন করতে হবে, তখন সাউন্ড আসবে না। অনেক টেকনিশিয়ান, অনেক দোকানদার, অনেকে দেখবে, হয়তো তোমার সাথে হয়তো 1000 ফ্রেন্ড আছে, অনেকে দেখবে, বল ভাই আমার দোকানে বসিয়ে না, চাকরিটা হবে। আর যদি এগুলো না দাও, তুমি কি কাজ জানো না জানো, তোমাকে কতজন চিনে, নতুন মানুষ দিলে দিবে, না দিলে নাই, তোমার আর চাকরির ব্যাপার তোমার কাছে, আমার কাজ শিখাই দেবো, শেষ। এটা একটা গান দিই, এই মেশিনটা দিয়েই শুধুমাত্র দেখা যায় যে ওই লাইনটা 100% ওয়ার্ক করে কি করে না। মিটার দিয়ে কিন্তু মাপা সম্ভব না। এটা কথা কথা বলে কে? আর কানের নিচে দুটো দাও। সাউন্ড আসে না।
নাড়াচাড়া হইল নি চেঞ্জ করতে মনে হয় আয়রন এরিয়াটা লেগে আইসিটাই ড্যামেজ হয়ে গেছে বন্ধ করার কোনো উপায় নেই উপায় নেই দিচ্ছি তো হ্যাঁ কান ধরে দাঁড় রাখানো এরকম তো নেটওয়ার্কটা বহুত ঝামেলা ওইটাতে কেউ নাড়াচাড়া করছো কিনা স্যার হ্যাঁ সেটা খেয়াল করো হয়ে গেল এটা ফ্রিকোয়েন্সি আসে স্যার এটাতে এটাতে দেখো দুইটাতে দুই রকম খেয়াল করো এখানে একরকম ঠিক আছে এইটাতে একটু ভিন্নতা আছে খেয়াল করো একটু ভিন্নতা আছে এখন দেখো আমি স্পিকার দিই চলে আসছে দেখো আচ্ছা আচ্ছা না ভিডিও আসে না যে এখানে হ্যাঁ ভিডিও আসে না যে স্যার আওয়াজটা ছোটো বড় হচ্ছে ছোটো বড় পরে আর এখন এটা মিটারে কোনো অপশন নাই যে এগুলো পরিমাপ করা কোনো option নেই। দেখো এখন পাই তাহলে কি সমস্যা ছিল এইখানে একটা জাম্পার প্রবলেম ছিল তাই তো যদি কোনো রকম ভ্যালু না পাই একটাতে ভ্যালু পাই আরেকটাতে পাই না স্পিকারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু কোন জায়গাতে সমস্যা এটা বের করতে হবে তোমাদের এর জন্য প্রচুর পরিমাণে মিটার ঘাটাঘাটি করতে হবে ঢুকাইতে হবে মাথার ভিতরে দ্বিতীয়ত যদি এই রেবনগুলোর সমস্যা হয় রেবন যদি লুজ হয় সেই ক্ষেত্রেও কিন্তু ভ্যালুটা আপ ডাউন হতে পারে দেখা যাচ্ছে এক জায়গায় 400 একটাতে আর একটাতে আসতেছে 800 1200 তার মানে সঠিক নয় নাই স্পিকারের ক্ষেত্রে কারণ এখানে ভ্যালুটা কতটুকু থাকে লাইনে এটা তো দেখা দিচ্ছে তাই না
এর উপরে হবে না। এরপরে ধরো যে এই মাদারবোর্ড থেকেও সমস্যা হতে পারে। মাদারবোর্ডের ভ্যালু মোটামুটি ঠিকঠাক দেখতেছি, তাহলে কি সমস্যা হয়? রেবন না হলে চার্জিং প্যানেল, এই দুটোটার মধ্যেই তো সমস্যাটা হবে। স্পিকার তো ওকে দেখতেছি, জি স্যার। তাহলে এগুলো ব্রেন খাটায় কাজগুলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি মাথায় ঢুকছে? আচ্ছা, আরেকটা জিনিস, যারে ধরবো সে বলবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা কালারটা কি দেখি। এই যে এইখানে যে জিনিসটা আছে, এই জিনিসটা কি? আরে স্যার, ওই যে দেখা যায় না ক্যামেরা তুলে দেখো। হ্যাঁ, স্পিকার ইয়ার না হিয়ার? হিয়ার বললে তো হয়েছে। তাহলে কি স্পিকার এটা? আচ্ছা বলো তো, এখন এই স্পিকারটা যে অবস্থানে আছে, আমাদের যদি কেউ কল দেয়, আমরা কি কথা শুনতে পাবো? হ্যাঁ, কেন হ্যাঁ বললা আর কেন না বললা? কানেক্ট আছে শিওর? আচ্ছা, না শুনলে নাই। তুমি বলো তো, এখন কি এই ইয়ার স্পিকার কাজ করবে? তোমাকে বলেছি। হ্যাঁ, করবে না? কেন করবে না বলো? কানেক্ট নাই? এই একটু নাকে ভুষণ হয়েছে, একবারে নাকে ভুষণ হয়েছে, নাক একদম ভোটা। হ্যাঁ হবে? হ্যাঁ, নাই মনে হচ্ছে। কনফিডেন্স লাগবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সামনেই আসো তোমায়, কোনো সমস্যা নেই। কল দিলে আওয়াজটা শোনা যাবে, কানেক্ট আছে। ওকে, না স্যার কারেন্ট নাই। এ বলতেছে কানেক্ট নেই, কিনলেই কানেক্ট নেই। এই বলেন তো, কানেক্ট আছে কি নাই? নাই, কিভাবে বুঝলেন নাই? এটা কি স্পিকার না? জি স্যার। স্যার আপনি এই, কথা বলো। আপনি তো লাগান নাই স্যার এটা, হ্যাঁ, আপনি আরএফ কেবল তো লাগান নাই। ধরো আরএফ কেবল লাগানোর বুঝতে গেলে আরএফ কেবলের সাথে এটা সাথে। নেটওয়ার্কে কল আসবে। তুমি বলো। আরে লাউড স্পিকার না, বল দিলে কি লাউড স্পিকারে যখন আমরা কানে কথা বলবো তখন। এখন যে অবস্থানে আছে, এই অবস্থানে কি স্পিকার caller। চলবে কি চলবে না? হ্যাঁ, কেন চলবে না বলেন? চলবে না স্যার, চলবে না বললেও দোষ, না বললেও দোষ। স্যার, চলবে না। বলবোই। স্যার, চলবে না কারণ স্যার মোবাইলের ব্যাক পার্টের সাথে এখানে কানেকশন আছে স্যার। থাকে থাকে। আরে আগে তোমরা কি বুঝতেছো? এই দাঁড়াও, তোমরা কি আদৌ বুঝছো আমি কি বলছি? আমি কি লাউড স্পিকারের কোনো কথা বলছি? আমি কি বলছি? ইয়ার স্পিকারের কথা। যেটা কানে। তো এটা লাউড স্পিকার থাকলে কি হবে আর না থাকলে কি হবে? ইয়ার স্পিকারের সাথে লাউড স্পিকার সম্পর্ক নাই। তো এটার কথা বলতেছে কেন? তো কি ব্যাক বলতেছো বলো? ব্যাক পার্ট না লাগাইলে হবে না স্যার, ব্যাক পার্ট লাগাইতে হবে। আমাকে বলতে হবে কেন হবে না বা কেন হবে। স্যার এখানে উপরে কভারটা লাগাইতে হবে স্যার। স্যার এখানে দুটো কানেক্টর আছে। আমি এগুলো মুখস্থ শুনতে চাইনি, আমি যুক্তি শুনতে চাইছি। এটা কেন হবে কেন হবে না? কি? অটো কানেক্ট কিভাবে আছে? কয় মাদারবোর্ডের সাথে আছে? নো স্যার। এটা মাদারবোর্ডের স্যার। স্যার ব্যাকপার্ট লাগবে স্যার, স্যার backpack এটাতে, লাগবে। কারণ এখানে দুইটা কানেক্টর আছে আমাদের। এখানে ওই backpack কানেক্টর যদি লাগবে। ওয়েট কানেক্টর আপনারা কোনো কথা বলি আমরা, আপনারা বসে যান, বসেন বসে যান, সবাই বসে যান। কি ভাই তোরে কই বলতে পারবি? হ্যাঁ, হ্যাঁ, ক্লাস আসছে শুরু। তুমি ইউটিউব খুলতে খুলতে সারা বছর যাবে আজ কই আপলোড করছিল। কথা বলবা না, একদম কান ধরে আপনি রেখে দিন, তাহলে বুঝবা। ওই কই এই কলমটা কই গেল? আরেকটা খেয়াল করো।
এই খাতা এখানে রাখছি কেন? কার এটা? দেখো কলম কি হয়েছে এখানে? কালো কলম কি হলো? কালো। ধরো না, ওই দিকে ধরো, ওই দিকে। যাও, কালো। আবার কথা বলে বাইরে কিন্তু তার ডাকবে। এটা কি দেখা যায়? ঠিক আছে স্যার, এখন দেখা যায় তো? ঠিক আছে স্যার। ছোট জিনিস তো বুঝেন না ভালো করে। এইটা কি বলেন তো? কানেকশন স্যার, কানেকশন। এইটাও কানেকশন স্যার। এটা কি কারোর সাথে কানেক্ট আছে? না স্যার, এখন নাই। যদি কানেকশন না থাকে এই স্পিকারের সাউন্ডটা যাবে যাবে না, যাবে না স্যার। যাবে না স্যার। সেটা বলছিলাম তো, বুঝে বলতে হবে। ব্যাক পার্ট লাগাইতে হবে। এখানে কানেকশন কি আছে? না স্যার, মাদারবোর্ডের সাথে কোনো জায়গায় কারোর সাথে লাইন টাইন দেওয়া আছে? না স্যার। তাহলে এটা কানেকশন হবে কিভাবে? এই দেখেন, এইদিকে দেখেন, এইটা হলো ইয়ার স্পিকারের পয়েন্ট, এটাও ইয়ার স্পিকারের পয়েন্ট। এই দুটো থেকে কি হয়? সাপ্লাই। এই যে বুঝতে পেরেছেন? জি স্যার। আর কানেকশন কি আছে এর সাথে? কোনো কিছু টাচ করা আছে? না স্যার। তাহলে এটা বাজবে কিভাবে? বাজবে না স্যার, তাহলে বললাম যে আপনারা আমরা বলছি তো। আমরা বলি না। বাজবে মনে করলে হবে না তো। না বলছি যে এটা অঙ্ক দিয়ে করতে হবে। 2 আর 2 যদি 6 হয় তাহলে হবে? হ্যাঁ দেখেন, এইটা ধরেন এর সাথে আছে, এইটা এর সাথে যাবে, তবেই তো কানেক্ট হবে নাকি? বুঝে করতে হবে, না বুঝে করলে হবে? তাহলে বললেন যে হবে। আর কি এটা এখন বাজবে? না স্যার, বাজবে না। আর কি করণীয়? কানেকশন দিয়ে দেওয়া স্যার, ওইটা লাগাইতে হবে স্যার। ব্যাকপার্ট ব্যাকপার্ট নাই, এখন কি করবেন? জাম্পার ওয়্যার দিয়ে কাজ করতে হবে। নেগেটিভ পজিটিভ থাকে না স্পিকারে, কি থাকে না? নেগেটিভও থাকে না, লাইনের নাম নেগেটিভ পজিটিভ হয়, এম পি। কোনগুলো? এগুলোর নাম হয় কি নেগেটিভ পজিটিভ থাকে। কিন্তু এই স্পিকার যেভাবেই দেন, এটা ধরেন স্পিকার এম, ঠিক আছে, এখানে কানেকশন দিয়ে দিবেন। স্পিকার পি, এখানে কানেকশন দিয়ে দিবেন। আবার যদি আপনি উল্টা করে দেন, এইটা হচ্ছে স্পিকার এম, এখানে দিয়ে দিচ্ছেন, এটা হলো স্পিকার পি, এখানে দিয়ে দিচ্ছেন, কোনো সমস্যা নাই। আর স্পিকারের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ না। ঠিক আছে রাখি? হ্যাঁ হ্যাঁ। আবার এই দুটোটা একসাথে করে দিয়ে দুটোটা মেরে দিও, বুঝে শুনে দিও, ব্রেনেও ঢুকাই তো। এমনকি এটা মাথার উপর ঢুকছে, ঢুকছে স্যার, ঢুকছে ঢুকছে কি স্যার। ঢুকছে? হ্যাঁ? জানো না? জানো না? বলো বলো বলো। কি বলতাম? যেটা বলছি এটা বলো, এগুলো বলো। খুব সুন্দর লাগছে গো, আমাকে ভালো করে ধরো। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বয়, কোনো টেনশন নেই। এত সহজ করে বললাম, বুঝাইলাম, আর মাথার মধ্যে যদি না ঢুকে, বুঝছেন, যার যার ঢুকবো না তার আর মোবাইল জগতে থাকার দরকার নেই, সে অন্য কিছু করবে। মানে একটা সহজ বিষয়, বেসিক। এটা যার ঢুকবে না মাথায়, যে নিবে না, তার কি করতে হবে? এটা বাদ দিয়ে তার কি করতে? অন্য কিছু করবে। হয়তো মুদির দোকান করুক, বা সার তেল এগুলো করুক, সে এগুলো হয়তো পারফেক্ট করতে হবে। যাই এটা বুঝবো না, আর যাই এটা এখন আজকে একটা বুঝে নেই যে এই বিষয়টা, ঠিক আছে, সে মনে করবো যে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টাই করেনি নাকি? তুমি বলো, বুঝতে পারো না? ঠিক আছে।
মাইক্রোফোনের এখানে দুটো লাইন আছে আচ্ছা হোক যেই তুমি এম আর পি এম এটাতে দিলেও হবে এ লাইনে জাম্পার করে দিলেও হবে এ লাইনেও জাম্পার করে দিলেও হবে যদি আমার এটা পিএতে যদি এখানে জাম্পার করে দিতাম ওখানে জাম্পার করে দিতাম তাহলে হবে কিন্তু কিন্তু দুইটা দুইটা না যদি দিই যদি আমি জাম্পার টাম্পার না করি চলবে স্যার ব্যাকওয়ার্ড ব্যাকপার্ট কেন লাগবে ব্যাকওয়ার্ডে লাইন আছে এয়ার স্পিকারে যদি এয়ার স্পিকার না থাকে তখন আছে আছে এইটা আছে আরে বাবা এগুলাতে কার্বন পড়ে গেছে দেখছেন অনেকটা খেয়াল করছেন ভালো করে খেয়াল করবেন এখানে যেভাবে দেখায় দেখেন এইখানে যে টিপি পয়েন্ট আছে এখানে টেস্ট পয়েন্ট আছে ঠিক না এই দুটোটা কিন্তু এই স্পিকারের এই মাথাগুলোর সাথে লাগে খেয়াল করছেন আর এই দুটা কিন্তু এইখানে এই জন্য এখান থেকে কি হয় লাইনগুলো পাস মানে এটা যদি নষ্ট হয়ে যায় একটা কথা কথা সাপোজ এই লাইনটা নষ্ট হয়ে গেছে বা হারাই গেছে সেই ক্ষেত্রেও তো চাইলে করা যায় জাম্পার করে নাকি রাখি তুমি কি বুঝছো বলো তো তুমি কতটুকু বুঝছো এটা ব্যাকওয়ার্ডে যদি না থাকে বা জাম্পার করতে হবে ঠিক আছে গুড বয় তাহলে তাহলে চুলটা কাটে না ওই পিছনের বড় ভাই বল ভালো আছেন বলেন তো হ্যাঁ এটা স্যার কফি খাওয়াই তুমি আজকে সবাইকে কফি খাওয়াও কফি না যাও কফি 20 টাকা করে তো 15 টাকা করে চা তাহলে ছেড়ে দিতে পারো হ্যাঁ? শেষে না এখনই তো শেষ স্যার ও একাই 100 দিতে পারবে স্যার ওর সাথে ওকে ইয়া করে দেন ওই ওকে মিরাজ হ্যাঁ দুইজন স্যার একসাথে শোনো, টাকা রাকিব, দুজন একসাথে তুমি হচ্ছে মিটার শয়তান বুঝছো তুমি আর ও কিন্তু ঝামেলা করছো